বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসগুলো, আমি আসছি আস্তে আস্তে, উপন্যাসগুলো যদি বিশ্লেষণ করি দেখবো সবগুলোতেই বোধহয় ধনবান ব্যক্তি আছে। নায়িকার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান নেই। উপনায়িকার আছে, ভ্রমণের ছিল কিন্তু মরে গিয়েছে। এটা একটা প্রত্যেক উপন্যাসের একটা বৈশিষ্ট্য। খুব ভালো কথা। বঙ্কিমকে নানান আঙ্গিক আছে। স্ত্রী শিক্ষার সামনে মধুমিতা আছে। নারী শিক্ষার জন্য বঙ্কিমচন্দ্র যেটা বলেছিলেন যে তোমরা পুরুষ হলে জন্মালে তাকে বলো এমএ পাস করতে, আর ওই কবিতিত্ব পাস করলেই মেয়েদের লেখাপড়া ছেড়ে দাও, এটা হতে পারে না। পর্দা প্রথার তিনি বিরোধিতা করেছিলেন। সমুদ্র যাত্রা তিনি প্রথম বলেছিলেন বোধহয়, জানি না ভুল হবে কিনা। এবং প্রথম উপন্যাস বলে দুর্গেশ নন্দিনী, প্রথম লিখিত উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার আগে একটা ছিল, সেটাকে অবশ্যই বাংলায়, ইংরেজি হচ্ছে আসছে না বা অন্য ভাষা আসছে না, বাংলায় বঙ্কিমচন্দ্র প্রতিষ্ঠা লাভ করেছেন, ওটা অপ্রাসঙ্গিক। বাংলাতেই তিনি যশ লাভ করেছেন। ইংরেজিও অত্যন্ত অসাধারণ ইংরেজি জানতেন এবং ইংরেজি একজন বড় আমরা ছিলেন। এবং এই সমুদ্র যাত্রা করেছেন একজন, তিনি এসেছেন, বলছেন তার পিতা বলছে জাতিচ্যুত করবেন, তিনি বঙ্কিমচন্দ্রকে বললেন যে আমাকে তো জাতিচ্যুত করে দিয়েছে। বলছে এটা হয় না, সমুদ্র যাত্রা করলে জাতিচ্যুত হবে কেন, তুমি করতে কি হচ্ছে, তাহলে কি করার উপায়? বলছে তোমার বাড়িতে আমাকে নেমন্তন্ন করবে। উনি ওই বাড়িতে গিয়েছিলেন, বাড়িতে গিয়ে ওনার রান্নাটা তিনি সহস্তে গ্রহণ করলেন। গ্রহণ করে তিনি বললেন তার বাড়ি গিয়ে, আমি তো ওনার বাড়ি গিয়ে খেয়েছি। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে। তার পিতাও তখন মনে হয় তাকে মেনে নিয়েছিল। এইবার যে জায়গাটায় আসবো, সেই জায়গাটা হচ্ছে যে বঙ্কিমচন্দ্রকে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু সম্প্রদায়, কিছু বলতে পারি রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রচার করতে চাইছে। কিছুদিন আগেই দেখছিলাম একটা ভিডিওতে যে কোনো একটা সম্প্রদায়কে তিনি অবহেলা করেছেন, কোনো একটা সম্প্রদায়ের সম্বন্ধে তিনি সঠিক কথা বলেন। সেই প্রসঙ্গে আস্তে আস্তে আমি আসছি। বঙ্কিমচন্দ্র প্রথমেই তিনি যে ধর্মের মানুষ ছিলেন, সেই ধর্মের, হিন্দু ধর্মের প্রতি তিনি বলেছেন কুসংস্কারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন কি, হিন্দুরা এই যে হাঁচি দিলে কি করে, ওই অপেক্ষা করে, সমালোচনা করেছেন। টিকটিকি ডাকলে সত্য সত্য বলেন, বঙ্কিমচন্দ্র সমালোচনা করেছেন। এবং কি বলেছেন, শূন্য কলসি দেখলে যেতে নেই। বঙ্কিমচন্দ্র এই হিন্দু ধর্মের এই কুসংস্কার তীব্র আক্রমণ করেছেন। যারা তাকে বিকৃত রূপে প্রচার করে এইগুলো বলেন। আমি আরো আসছি। তিনি বলছেন কোনো জায়গায় তিনি কি কোনো ধর্ম সম্বন্ধে অসহিষ্ণু মতবাদ প্রচার করেননি। আমি যদি দেখি তিনি প্রশংসা করেছেন পাঠানদের সম্বন্ধে, সুতীব্র প্রশংসা, তাই তো স্যার? এবং পাঠানদের যে সময়টা, ওই নবদ্বীপে যে সময় শিক্ষা সংস্কৃতির তীব্র উত্থান, তিনি সেটা ভালোভাবে ব্যাখ্যা করেছেন। পাঠানরা ধর্মে কি, আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। সমাজরা কোন জায়গায় এসেছিল? আকবরের সঙ্গে। সারা পৃথিবীতে তিনজন মানুষকে পড়ানো হয় ইতিহাসে। একজন হচ্ছে অশোক ভারতের, ধর্মে হচ্ছে বৌদ্ধ, আকবর ইসলাম, গান্ধীজি হিন্দু। তিনি, আমি অত্যন্ত ছোট মানুষ, আমার যেটা মনে হয় তিনি ভেবেছিলেন, যেটা লিখেছেন, আকবর এসে বাংলাটাকে দখল করে নিল এবং কি করলো, নিজে না থেকে অন্য লোক দিয়ে শাসন করলো, এই জাতীয় মন্তব্য করেছেন। সামন্ততান্ত্রিক প্যাটার্নটা তো এইরকম, সবই তো এইরকমই হতো। সেই প্যাটার্নটা বোধহয় তিনি, যাই হোক কিছু একটা হয়েছিল। আমার কত বড় মানুষকে নিয়ে বলাটা ঠিক নয়। এবং তিনি বলছেন যে আমি কখনোই কথা বলি না যে জেলখানার ফটক যেমন একটা, তেমনি স্বর্গেরও দ্বার হচ্ছে একটা। সে যে ধর্মের মানুষ হোক না কেন, তিনি বলছেন সেই ধর্মই সেখানে যেতে পারে। আমার ধর্মটা সত্য, অন্য সকল ধর্ম মিথ্যা, এটা কখনোই হতে পারে না। এই হচ্ছে বঙ্কিমচন্দ্র, তিনি এই ধরনের মানুষ ছিলেন। কিন্তু খুব দুঃখের বিষয়, যখন তাকে আমরা দেখি যে বিকৃতভাবে প্রচার করা হয়। এবং তিনি সব ক্ষেত্রে, অনেকে বলেন যে ইংরেজদের সমর্থন করেছিলেন, আমরা ছিলেন। সরাসরি তো ইংরেজদের বিরুদ্ধে বলা যায় না, আনন্দ মঠ লিখেছিলেন বলে তাকে সরে যেতেও হয়েছিল। আনন্দ মঠটাকে ইংরেজরা পছন্দ করেনি। এবং আমরা দেখেছি তিনি এই চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস 1793, তিনি সমালোচনা করেছিলেন। তিনি যদি সরাসরি ইংরেজদের হতেন তাহলে এটা করতেন না। এবং কৃষকদের ক্ষেত্রে তিনি বলছেন, নাম উল্লেখ করেই তিনি বলছেন যে হিন্দু মুসলিম সবাই শোষিত হচ্ছে। সেখানে
এই বঙ্গদেশের কৃষক ও বাংলা শাসনের কল দুটো প্রবন্ধে, সেখানে তিনি এইটা বলছেন। আসলে তিনি ছিলেন ঈশ্বর গুপ্তের শিষ্য, এবং ঈশ্বর গুপ্তের যে দেশপ্রেম, সেই দেশপ্রেমটাই তার মধ্যে জাগ্রত হয়েছিল। আচ্ছা, তিনি লিখেছেন, আমি অত্যন্ত স্বল্প জানা মানুষ, কোন ধর্মের মানুষ সম্বন্ধে কি কোনো সমালোচনা করেছেন? রাজার সম্বন্ধে দিচ্ছেন। কারণ রাজা তো হতেই পারে, আমার রাজা তো পছন্দ হতে নাই পারে, আমার তো হিটলারকে পছন্দ হয় না। ঠিক আছে, তাহলে মানে কি সমস্ত খ্রিস্টান বাজে? তা তো নয়। আমি তো আমার হয়তো মেবি সাল্লামেনকে পছন্দ না হতে পারে, তাহলে সমগ্র ফ্রান্সকে আমি বাজে বলবো? হতে পারে না, এটা তো হয় না। তিনি কোনো জাত ধর্মের নিচুতলার যে মানুষ, তাদের সম্বন্ধে কোনো কুমন্তব্য করেন। কোনো রাজা ধীরাজ, তাদের সম্বন্ধে তার যে মন্তব্য ছিল, সেই মন্তব্য হয়তো কিছুটা খারাপ হতে পারে। এবং তিনি আবার উল্টো দিক থেকে দেখাচ্ছেন যে এই রাজ সিংহের উপসংহার তিনি লিখছেন, কোট করছি, হিন্দু হলেই ভালো হয় না, অথবা মুসলমান হলেই মন্দ হয়। অসাধারণ কথা, রাজ সিংহের একদম উপসংহারে লিখছেন। এবং বন্দে মাতরম যে গান সুর দিয়েছিলেন প্রথমে তিনি যদু ভট্ট। 1886 কংগ্রেসের অধিবেশনে বসেছিল, বিতর্ক আছে, তবে এটা সবাই ঐতিহাসিকরা কনফার্ম যে 1896 কলকাতার যে কংগ্রেসের অধিবেশন, সেখানে বন্দে মাতরম গানটা হয়েছিল এবং গেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। একজন অসম্ভব গুণী মানুষ তিনি ছিলেন, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং তিনি বাংলা ভাষা প্রবন্ধে লিখেছেন, কি দেখাচ্ছেন, যে অনেক মুসলিম শব্দ গ্রহণ করা হয়। তিনি ওগুলো বিদেশি শব্দ বলে বা অন্য ধর্মের শব্দ বলে সেগুলিকে বর্জন, সেটা তিনি করতে চান। এবং তিনি আবার আর একটা জায়গায়, যদি আমরা পড়ি, আজকেই বাড়ি গিয়ে আমরা সবাই পড়বো, ভারতবর্ষের স্বাধীনতা পরাধীনতা একটা প্রবন্ধ আছে, গুগলও দেখতে পারবেন। সেখানে তিনি আমার আকবরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারেন। যদি আরো সময় পাওয়া যেত, বলা যেত যে বঙ্কিমচন্দ্রের দ্বৈততা এক জায়গায় তিনি ছোট করে বলছেন। এবং কি বলছেন, তিনি বিজ্ঞানকেও সমর্থন করছেন, বলছেন যে যে বিজ্ঞানকে সেবা করিবে সে বিজ্ঞানের দাস হবে। এবং ইংরেজরা যে এখান থেকে টাকা নিয়ে যায় হোম চার্জ ইত্যাদির মাধ্যমে, সেটাকেও তিনি তীব্র ভাষায় নিন্দে করেছিলেন। এবং রবীন্দ্রনাথের সাথে তার একটা সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। রবীন্দ্রনাথের যে বাড়িতে যেখানে সভা হয়েছিল এবং সারস্বত সমাজ বলে একটা সংগঠন হয়েছিল, তার তিনি সহসভাপতি ছিলেন। এবং সাধনা পত্রিকার যে শিক্ষার হেরফের যখন প্রকাশিত হয়, বঙ্কিমচন্দ্রকে রবীন্দ্রনাথ তখন অত্যন্ত শ্রদ্ধা বা ভালোবাসা জানিয়েছিল। এবং রামকৃষ্ণের সাথেও তার যোগাযোগ হয়েছিল। রামকৃষ্ণ তো রসিক মানুষ ছিলেন, বিদ্যাসাগরকেও যেরকম বলেছিলেন, সেই দেখাতে বলছিলেন, বঙ্কিম তুমি কার ভারে বাঁকা হলে? বঙ্কিম তার উত্তরে দিচ্ছেন, সাহেবের জুতোর ভারে আমি বাঁকা হয়েছি। তাহলে এই যে হচ্ছে বঙ্কিমচন্দ্র সম্বন্ধে, সময় নেই বেশি, সংক্ষেপ করতে বলা হচ্ছে, যে এই হচ্ছে বঙ্কিমচন্দ্র। আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করতে গেলে কি করতে হবে, যে তার যে লেখনীগুলো, তার যে জিনিসগুলো, সেগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে। এবং তাকে যারা বিকৃত রূপে ব্যাখ্যা করছে, সেই জায়গায় আমাদের যেতে হবে, আঘাত আনতে হবে। অনেকেই এই বঙ্কিমচন্দ্র আর বিবেকানন্দকে নিয়ে একটা বিচ্ছিন্ন রকমের প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা যদি সচেতন না থাকি, আমরা সুশিক্ষিত মানুষ বা লেখক শিল্পী বুদ্ধিজীবী যদি সচেতন নিজে না থাকি, লোককে যদি সচেতন না করতে পারি, এই দুই মনীষী সম্পর্কে সাধারণ মানুষ, বিশ্বের মানুষ, তাদের কাছেও ভুল বার্তা যাবে এবং মানুষ বিকৃত হবে। তাই আমরা সশস্ত্র প্রণাম জানাই সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বঙ্কিমচন্দ্রের স্বদেশপ্রেম সমস্ত মানুষের ভালোবাসার জন্য। ধন্যবাদ।